আপনাকে পাশে লাভ করে এই রূপগঞ্জ থেকে বের করে দেবে। এই রূপগঞ্জের মাটি আমার বাপদাদার মাটি, এই রূপগঞ্জের মাটি আমার আপনার সকলের বাপদাদার মাটি। কোন কুকুর শিয়াল এর নামে এই রূপগঞ্জের মাটি দখল করবে, সেই কুকুর শিয়াল আবার আরেক কুকুর শিয়ালের কাছে বিক্রি করে দিবে। এরপর আবার বড় কুকুর শিয়াল বিভিন্ন প্রশাসনের হাত ধরে এই জায়গা জমি জোর করে দখল করতে হবে। এই ধরনের কোন প্রশাসনমূলক জায়গা জমি দখল করা আমরা আর মেনে নিব না, নিব না, নিব না। আপনাদেরকে সুন্দর ভাষায় বলতে চাই, এই রূপগঞ্জে, রূপগঞ্জ ইউনিয়ন এবং কায়তপাড়া ইউনিয়নে 2010 সালে সেনাবাহিনীর অবৈধ দখলের বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় নেমেছিল, তখন এই অবৈধ বাহিনী তাদের শক্তি প্রয়োগ করে নির্বিচারে গুলি করেছে। আপনাদের মনে নাই? এই রূপগঞ্জের শেখ জামাল তিনি শহীদ হয়েছেন, আপনাদের কি মনে নাই? এই রূপগঞ্জের মাটি আবারও কেন এটি আমরা ব্রিজ হয় না 20 বছর যাবত জনগণ জানে না? কেন বালুর ব্রিজ 22 বছর যাবত আটকে আছে? জনগণ কি বুঝে না? জনগণকে ভোদায় পাইছেন, জনগণকে বোকা পাইছেন। আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে উদাত্ত ভাষায় জানাতে চাই যে অনেক হয়েছে, আর টাল বাহানা চলবে না, চলবে না, চলবে না। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আর কত আপনার নিজের বাবার কবরস্থান তাদের হাতে বিকিয়ে দিবেন? কিছু দালাল আছে, বাচ্চাটা কুত্তা, দিলে হাড্ডি খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতে থাকে। এই কুত্তাদের তুই গেলে চালে চালে তুই গেলে মারত চালে চালে এই হাড্ডি খাওয়াদের তুই গেলে আমি নিশ্চুপ থেকেছিলাম। আমরা এতদিন আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, কিন্তু সাধারণ জনগণের চোখ করতে ভাবে আপনারা কি বিচারে ঘুরে চালিয়েছিলেন। এরপরে জনগণ যে আপনাকে ক্যাম্প সহ চালিয়ে দিয়েছিল, আপনাদেরকে মনে নাই? তাই আমরা বলতে চাই, আমরা এই পর্যন্ত মানববন্ধন করেছি, আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছি, আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। এরপর গতকাল আজকে আমাদের জনাব দীপু ভূঁইয়া ভাই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং জনাব দীপু ভূঁইয়া ভাই সংসদে কোন কোন আবাসন কোম্পানি এই বালু ভরাটের কাজে যে নিয়োজিত এই সম্পর্কে বলেছেন। তাই আমাদের এখন আর বলার কোনো বাধা নাই। আমরা বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীর মতো বিশ্বের এমন কোন সেনাবাহিনী, এমন কোন দল আমরা দেখতে পাবো না যারা নিজেদের স্বার্থের জন্য জনগণের জায়গা জমি অবৈধভাবে দখল করে 20, 22, 30 লাখ টাকা বিঘায় জায়গা জমি কিন্তু জোর দখল করবো। আপনারা যেই পর্যন্ত এই জমির মালিকদের সাথে জমির উপর বসে যে পর্যন্ত এই জমির ন্যায্য অধিকার মূল্য ঠিক না হবে, সেই পর্যন্ত আমরা জান দিয়ে দেবো, কিন্তু জমি দেবো না। আমরা বলতে চাই দেখুন ভাষায় মিডিয়ার মাধ্যমে, যদি আজকের এই প্রোগ্রামের পরেও অবৈধভাবে কোন প্রকার জমি না কিনে বালু ভরাট হয়, যদি তার বানা করে বিভিন্ন ওয়ারিশের সম্পত্তি নামে বেনামে খারাদারি করে নেওয়া হয়, তাহলে আমরা আগামী 30 জুলাই এই রূপগঞ্জকে ব্লকেট করে দিব। এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা বলতে চাই যে এই ভূমিদস্যুতা একদিনে তৈরি হয় নাই। এই ভূমিদস্যুদের সহযোগিতা করেছে কে? যেভাবে প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়েছে, আমরা আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাই নাই। আমরা প্রশাসনকে জানিয়েছি, ডিসি অফিসে জানিয়েছি, এমনকি আপনাদেরকে বলতে চাই, আমাদের একজন লোক ডিসি অফিসে স্মারকলিপি দেওয়ার পর যখন আবার উনি আরেকটা কাজে গিয়েছেন, দেখেছেন যে আমাদের স্মারকলিপিটি পায়ের নিচে পড়ে আছে। এই ধরনের কোন অপমানজনক কাজ আমাদের আর যেন দেখতে না হয়। আমরা আজকে আমাদের পিঠ থেকে গিয়েছে, যদি সুষ্ঠুভাবে আমাদের এই দাবি আদায় না হয়, আগামী 30 তারিখ সর্বাত্মক ভাবে আমরা রূপগঞ্জ ব্লকেট করে দিব। ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে। ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রূপগঞ্জের এই মাটিতে ভূমিদস্যুদের কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না।
ভূমিদস্যুদের জায়গা এই প্রজেক্ট হবে না, ভূমিদস্যুদের ঠিকানা এই প্রজেক্ট হবে না, ভূমিদস্যুদের ঠিকানা এই কাঠপাড়ায় হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ কথা একটি বলতে চাই, এই অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে আমরা আজকে দেয়ালে পিছিয়ে গেছে। যদি এই সময়ের মধ্যে আগামী রক্তের বন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, ভেসে যাবে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এর বন্যায় অবৈধ বালু ভরাট চলবে না, চলবে না, চলবে না, চলবে না, অবৈধ বালু ভরাট অবৈধ বালু ভরাট চলবে না, চলবে না, চলবে না, চলবে না, অবৈধ বালু ভরাট অবৈধ বালু ভরাট চলবে না, চলবে না, চলবে না, অবৈধ বালু ভরাট দখলদারদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, অবৈধ কালো হাত দখলদারদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও।